দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে জিজ্ঞাসা করলাম কী আছে। সে শুরু করলো কাচ্চি তেহেরি বিরিয়ানি দিয়ে। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম ভাতের সাথে কী আছে বলেন। সে এবার দ্বিতীয় দফায় শুরু করলো গরু খাসি মুরগি দিয়ে। শেষ করলো ইলিশ মাগুর মলা মাছে গিয়ে। হোটেলে খেতে গেলে আমি কখনো খুব একটা মাছ মাংস কিছু খাই না। হোটেলের খাবার মানেই মরা ধরা পচা সব কিছুর সমাহার। একমাত্র ভর্তা ভাজিটাই মোটামুটি নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম ভর্তাবাজি নাই। সাথে সাথে দেখলাম তার চেহারায় সব উৎসাহ হারিয়ে গেল। সে বুঝে নিয়েছে আমি গরিব কাস্টমার, তারে টিপস দিতে পারবো না। সে অন্যদিকে ফিরে কোনো রকম বলল আছে। আমি বললাম আলু ভর্তা ডাল আর লাল শাক আনেন। অর্ডার দিয়ে 15 মিনিট বসে রইলাম। এরপর খাবার আসলো। গরিব কাস্টমার নিয়ে তার এত মাথা ব্যথা নাই। এর মধ্যে একবার আরেকটা আলু ভর্তা আনার জন্য ডাকতে লাগলাম। তার খবর নাই। মনে হয় কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে। এরপর মর্জি হলে আনবে। আমার খাওয়া শেষ হয়ে গেল। এরপর সে আলু ভর্তা আনলো। ভর্তার প্লেটটা রেখেই সে চলে গেল। খেলে খান, না খেলে না স্টাইলের ভাব। আমি হাত ধুয়ে বিল দিতে গেলাম কাউন্টারে। অন্য কাস্টমারের বেলায় সে সাথে এসে কাউন্টারে বিল বলে দিচ্ছে আর কাস্টমারের পেছনে দাঁড়িয়ে থাকছে। কাস্টমার পেছনে ঘুরেই তাকে দেখে টিপস দিচ্ছে। আমার বেলায় সে আসলো না, দূর থেকে বিল বলল। এসব আলু ভর্তা ডালের কাস্টমার সে গোনায় ধরে না। আমি তাকে ডাকলাম, হাতে 100 টাকা দিয়ে বললাম আলু ভর্তা ডাল খেলাম বলে পাত্তা দিলেন না। সে লজ্জায় নিয়ে একটা হাসি দিয়ে না না স্যার, পারলে মাথা নুয়ে মাটিতে ঢুকিয়ে দিবে এমন অবস্থা। এরপর আমি বললাম 10 টাকা রেখে 90 টাকা দেন। তার মুখের মানচিত্র আবার বদলে গেল। আমারে তুই আলু ভর্তা দিতে গিয়ে ঘুরাইলি, আমি তোর ইমোশন নিয়ে খেললাম। হিসেব কাটাকাটি। গল্পটি নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ার গল্প। আমাদের সাথে প্রতিনিয়তই আসলে এরকম হচ্ছে। বাহিরের চাকচিক্যটাকেই মানুষ খুব বেশি পছন্দ করে।